বিকাল 5টা বাজে আমার ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দিয়ে তারপরে আমি জামা কাপড় ভাঁজ করে ঘরটা ছাদ দিয়ে দেবো, তাহলে আমার কাজ হয়ে যাবে। তারপর বিকালে একটু ঘুরঘুর করে বেড়াবো। রাতে আবার আমার আজকে রান্না আছে গো। রাতে রান্না করবো হলো মাছের ঝাল। জলটা নিয়ে নিই। জলটা ভরতে লাগবে, অন্য কাজ করে আসবো না, ম্যাগিটা বানিয়ে দিয়ে অন্য কাজ করে, এটা বুঝতে পারছি। জলটা ফুটতে রাখবো, তার আগে আমি করে নিই, যা করলাম অল্প কিছু ভাজ করে নিই। বলে কি বলো, একটা কিছু তো কাজ করে নিই, কম্বল দুটো তো ভাজ করে নিই। এই দেখো কম্বল দুটো রোদ্দুরে দিয়ে এসেছিলাম, শুকিয়ে গেছে, কেচেছি। ছাড়পেন না কিসের গন্ধ আসছে। দেখো এখন ম্যাগি বানাতে বানাতে বিছানার চাদর, সরি কোমল দুটো আজকে কেচে দিয়েছিলাম, সেই কাঁচাগুলো রেখে দেবো। আমি ভাজ করে নিই, ততক্ষণ ম্যাগির জলটা ফুটতে লাগো। নাই রেখেই দিলে রেখেই দেবো, যে কটা জামা প্যান্ট আছে কেচে নিই, তাড়াতাড়ি কেচে নিই। দেখেছো আমার মাথায় ঠিক নাই গো, মন মানসিকতা একদম ভালো না। অনেক কথা মনে পড়ছে সত্যি, আজকে আমার শ্বশুর মশার কথা খুব মনে পড়ছিল, আমার চোখতে জল এসে যাচ্ছিল। মানুষগুলো সবাই চলে যাচ্ছে, আমার বাবার অবস্থাও খুব খারাপ গো সত্যি। আমার বাবা পুরো বিছনা সজ্জা হয়ে গেছে। কি বলবো তোমাদের, মেয়ে হয়ে আমি দেখতে যেতে পারছি না, এতটাই কপালটা খারাপ। অনেক দূরে থাকি তো আর যেতে পারছি না। তোমাদের একদিন আমি সব কিছু বলবো, খুবই অবস্থা খারাপ, সব কিছু ঘটনাটা বলে দেবো ভিডিওতে। সামনের বার ভাবি তোমাদের সামনে একটা ভিডিও করে বলবো। আমি যদি কান্না করি কিছু করি, তোমরা ভাবো সিম্পেথিক করে ভিউজ কামানোর জন্য। সত্যি না, খুব কষ্ট, মেয়েদের জীবনটাতে এত কষ্ট কি বলবো। তাদের ঘর নাই, বাসা নাই, দুয়ার নাই, কিচ্ছু নাই, সেরকম মনে হয়। বাপের বাড়ির থেকে আমি এতটাই দূরে থাকি, আমার কপালটা এতটাই খারাপ যে এখন বাবার খুব অসুস্থতা। আমার বাবা কি বলবো, সব বিছানা সজ্জা হয়ে গেছে, বুঝতে পারছো, সব কিছু বিছানাই করছে, যেতে পারছি না। বারবার ডাকছে, বাবা বলছে আসুক আমার মেয়ে, কিন্তু আমার ক্ষমতা নাই, আমার শরীরটা খুবই খারাপ। তোমরা কালকের ভিডিও অবশ্যই দেখতে পাবে আমার শরীরটা কতটা খারাপ, কোথায় গেছিলাম। করে না ছেলেরা তোমাদের দাদা ভাইয়ের ভাতটা বেরিয়ে দিয়েছে, খেয়ে নিয়ে এখন। তোমার সবাই কেমন আছে, আশা করি সুস্থ আছো, ভালো আছে। আজকে আমার ছেলের বন্ধুরা আসবে, আমি তাড়াতাড়ি করে ঘরটা ছাদতে নিয়েছি, বিছানা সোফা টোফা গুছিয়েছি। আমার ছেলেকে আবার কিনুন, এক জায়গায় বসবে না, একবার খাটে একবার সোফায়, কোথাও আমি গুছিয়ে রাখতে পারছি না। মানুষের ছোট ছোট বাচ্চা যেটা দুষ্টুমি করে, ঘর দর আয়ল মানে নষ্ট করে, আমার বড় ছেলে হয়েও সেই জিনিসপত্র। দেখো সোফাটা এইমাত্র গুছিয়ে গেছে, অবস্থা করেছে কি। এই দেখো জামা কাপড় ভাজ করে নেই, ভাজ টাজ করে কালকে নেড়ে দিয়েছিলাম তো, ইসে দিই না রোদ্দুরে, তাই শুকায়নি, শুকাই ছিল না, এখন ভাজ করে দিই, তারপরে এসে যাবো ঘর মুছবো এখনো। আর রান্না করবো চিকেন, ওরা সবাই চিকেন খায়, ওর বন্ধুরা সবাই চিকেন খায়, ওই জন্য আমি চিকেন করবো আর মাছের ঝাল করবো। এই মশলা খেতে খেতে পেটের অবস্থা একদম ভালো না বন্ধুরা, আমার গ্যাস হয়ে যাচ্ছে, চা খাচ্ছি গ্যাস টক হয়ে যায়, একটু চা বিস্কুট খেয়েছি গাল টক হয়েছে, আমার ডাক্তার দেখাতে যেতেই হবে, গ্যাসে আর পারছি না, খুব সমস্যা করছে গ্যাসে। গরম লাগছে অতিরিক্ত, আজকে প্রচুর গরম পড়ছে। আজকে বিছানার চাদর পাল্টাতে চেয়েছিলাম, ওই ছেলের বন্ধু এসে বিছানার চাদর রাখবে না, ওই জন্য আর পাল্টালাম না, কালকে পাল্টে দেবো, ওটা চলে যাবে, ভীষণ অবস্থা খারাপ হয়ে যাবে বিছানার। চলো সোফাটা একটু গুছিয়ে নিই। ভরে নিই, না রোদ্দুর হয়ে গেলে ট্যাঙ্কির জল গরম হয়ে গেলে আমি আর ভরি না, কেন আরো আলা বলে গেছে যে ট্যাঙ্কির জল গরম হলে আরো যদি চালাম না তাহলে আলোটা খারাপ হয়ে যাবে, ওই জন্য আমি আলোটা চালাই না রোদ্দুরে। দেখো জল রোজেই ভরতে হয়, জল না ভরলে হয় না, আমাদের বাড়ি এত জল ফুরিয়ে যায় কি বলবো। আমার ছেলে আর আমার তোমাদের দাদা ভাই প্রচণ্ড আরে জল খায়, দিনে 20 লিটার জল খেয়ে নেয় প্রায়। আমি জল ভরতে ভরতে পাগল হয়ে যাই। দেখো জলটা ভরে নিয়েছি, আর বাসনগুলো মেজে রেখেছিলাম, সেই বাসনটা জায়গায় রেখে দিয়ে তারপরে দেখো
জায়গা রেখে দিচ্ছি, কি করবো আর ভালো। আর একটুখানি বাসন আছে, এই চা বিস্কুট খেয়েছিলাম তো তার জন্য সেই কটা বাসন কটা আছে। আর খেয়েছিলাম থানচাপ খেয়েছিলাম কালকে রাতে, সেই বাসনটা আমি মাজতে ভুলে গেছিলাম। অনেক রাতে খাওয়াই তো গ্লাসগুলো, আর মাজতে ইচ্ছা করে না, থেকে থেকে আমারও শরীরটা একদম ভালো না, কি বলবো। ডাক্তারের কাছে গেছিলাম, সব কিছু তোমাদের বলবো। কালকে রিপোর্ট আসবে, তারপরে তোমাদের জানিয়ে দেবো আমার আর তোমার দাদাভাইয়ের কী শরীর খারাপ, কী হয়েছে সবটাই জানাবো। অনেকটা টেনশানে আছি, কিছু আজকের ভিডিওই জানাচ্ছি না। কালকে আমাদের অনেকটা টেনশানে আছি, কেন আছি, কি ব্যাপার, কি রিপোর্টে আসলো, সব কিছু তোমাদের জানানো। আর তোমরা আমার একটা ফ্যামিলি, তোমাদের জানাবোই। আমার সব কিছু যেরকম জানতে তোমাদের ইচ্ছুক হয়, মানে জানো সব কিছু আমার ফ্যামিলি, সব কিছু সবটাই জানাবো। আমার বাবা দেখো রান্না করব, তার জন্য তারপরে পেঁয়াজ রসুন আদা সব কিছু নিয়ে কেটে নেবো। এখন কেটে টুটে রান্না করতে চলে যাবো, সেটাই দেখাচ্ছি। মশলাটা কেটে নিয়ে দেখো, মশলা গুছিয়ে নিয়েছে, ওরা কেটে নিয়ে। আর দেখি চিকেনটা কত দূর কি হচ্ছে, একটু দেখে নিই চিকেনটা উঠাতে পারি কি না। বলো, ফ্রিজটা বন্ধ করে দিয়েছে অলরেডি, কিন্তু উঠাতে পারবো? বেরো করবো কি করে? দেখো কত রকম মাছ, দেখো দেখো, বাবা পাচ্ছি না গো, এটা দেখিনি। উঠাতে পারছি না, এবার এটা কি করে উঠাবো? ঠিক আছে, এই দেখো একটু চিকেন আছে, তোমাদের দাদা ভাই আবার চিকেন আনতে গেছে। আমার ছেলের বন্ধুরা আসবে তো, বন্ধুরা দুটো আসবে, ওরা চিকেন খেতে ভালোবাসে, ওই জন্য দেখো চিকেনটা একটুকু আছে, অনেকটাই আছে, আর 1 কিলো আনলেই হয়ে যাবে। ওরা মাছ কটা রেখে দিই, ওইটা। আর এই দেখো এখানে রেখে দিয়েছে, কিন্তু মাছ খুলতে পারছি না। এটা খুলতে ভেঙে গেছে, এইটা রান্না করবো। কাকলি মাছ না কি মাছ খারাপ হয়ে গেল না কি গো জানি না, একবারে বেশি মাছ আনলে আমার ভয় লাগে। একদিন তো ফ্রিজ বন্ধ করে রেখে দিয়েছি, আমি ভুলেই যাই ফ্রিজ বন্ধ করে রেখে। চলো ওইখানে নিয়ে যাই। কাকলা মাছ বাবা, বন্ধুরা চলে এসছে, কিন্তু দেখাতে পারছে না কেন বলো তো? ওরা তো পছন্দ করে না এসব। আমি পরে যদি ওদের জিজ্ঞাসা করবো তোদের একটু ভিডিও আনতে পারে, যদি বলে হ্যাঁ আমি আনতে পারবে তাহলে দেখাবো। এখন ফট করে এসেছে, এখন আর বলবো না, তার জন্য তোমাদের চিকেন নেই। এই দেখো চিকেন নিয়ে চলে এসছে আবার। আর দেখো আগের দিনের চিকেনটা খুলছেই না, কি বড়। ভেজে নিয়েছি, এইটাই নিয়ে আসি, আর এইটাই ভাতটা দিয়ে দিই, আর মাছটা করবো। একটা মাছ কাটবো, তারপরে না দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে পারি। কিন্তু এই দেখো মশলাটা দিয়ে দিই এবার। দেখো এখন 11:30 12টা বাজেনি, ওরা চলে এসছে। আমি এখন ওদের বললাম ছেলেকে যে ওদের একটু টিফিন করাই, যে বাইরের থেকে। এখন তো সকালে আমরা টিফিন করিনি, আমাদের করা হয়ে গেছে। তারপর ওরা এসেছে, এখন তুই বাইরের থেকে সিঙ্গারা টিঙ্গারা কিছু এনে দে। বলে না মামি ওরা খেয়ে এসছে, ওরা আর খাবে না। ওরা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেনটা দিয়ে দেবো। হলুদ লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু দিয়ে, জিরের গুঁড়ো আজকে দিইনি, পরে দিয়ে সব কিছু দিয়ে
সুন্দর করে বানাচ্ছি। এই দেখো 2 রকম চিকেন, তো ওই চিকেনটা বড় হালকা হালকা গলে গেছে। চলো এখন চিকেনটা দিয়ে দিই। দেখো আমার ছেলেকে বললাম ওরা খাবে না, তা বললো ঠিক আছে বস তোরা খেলা কর, আমি রান্না করছি। এদের এখন এক সবজি তো আমরা বাঙালি মানুষ বলোই তো 100 মানে একটা সবজিতে খেতে দিতে পারবো না, মাছটাও করে নেবো। আর আগের দিন যে চিকেনটা রেখেছিলাম সেইটা খুব বড় বড় পিস, তাই তোমাদের দেখালাম। এবার ভালো করে তাড়াতাড়ি করে কষিয়ে নিই আর রান্না করে একটাই ভাত দিয়ে দিয়েছি, একটাই চিকেন দিয়ে দিয়েছি, একটা মাছটা কাটবো, ওদের মাছটা রান্না করে দেবো। ওরা মাছটা অত ভালো পাচ্ছে না, ওরা তো নট বাঙালি, ওই জন্য একজন মহারাষ্ট্রের আর একজন ইউপির। তা বললাম চিকেন খাবে, ঠিক ওদের ফেভারিট চিকেন, তাই চিকেনটা রান্না করলাম। দেখো এখন মাছটা বের করে নিয়েছি বরফ থেকে, বরফ গলে গেছে। এখন মাছটা কেটে নেবো সুন্দরভাবে, মাছটা কাটতে পার, মাছটা রান্না করবো। ওরা দেখি খেতে পারে কিনা। আমার কাছে না কাতলা মাছ নাই, যা ছিল ফ্রিজে সেটাই বানিয়ে দিচ্ছি। ওরা যদি আগের থেকে বলতো যে আমরা আসবো, তাহলে তোমার দাদাভাইকে বলতাম কাতলা মাছ নিয়ে আসলাম, কাতলা মাছের কালিয়া করে দিতাম। কিন্তু নাই, কাকলি মাছটা খুব ভালো খেতে। এটা তোমার দাদাভাই প্রথম গুজরাটের থেকে এই মাছটা পেয়েছে, ওইটা নিয়ে এসলাম। এইটা রান্না করে মশলা দিয়ে খাবার। এইটা একটা কাটা না, ওদের অতটা অসুবিধা নয়, একটুখানি খাবে দেবো। তা ওরা খেয়েছিল গো, ওরা খেয়েছিল, মিথ্যে কথা বলবো না। ভিডিও তো করতে পারিনি, ওদের ওরা পছন্দ করে না আমার ছেলেই, তার জন্য আর ভিডিও করিনি। তা ওরা খেয়েছিল একটু একটু করে, তো বলেছিল খুব ভালো রান্না হয়ে গেছে। রান্নার কথা বলেছিল, খুব ভালো রান্না হয়েছে আন্টি। আমি যে ঠিক আছে পরে আবার আসবি। আর রাতেও আমাদের চিকেন করে দিয়েছিলাম, সবটা তোমাদের দেখায়নি, তো দুপুরেরটাই দেখাচ্ছি, রাতের তার অত দেখাতে পারিনি। দেখো চিকেনটা আমার দুপুরের যে চিকেনটা সেটা লাল লাল করে ঝোল করে নিচ্ছি, দেখতে পাচ্ছ, সুন্দর করে কষা কষা করবো। আর দেখো তার সাইডের কড়াইতে দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য, যে তাড়াতাড়ি করে হয়ে যায়। এটা ভাতটা তো হয়ে গেছে, এবার আমি চিকেনটা এক সাইডে হয়ে যাক আর এক সাইডে মাছটাও হয়ে যাক, তাহলে আমি তাড়াতাড়ি করে ওদের খেতে দিতে পারবো। একটার আগে হয়ে গেলে ব্যাস। তোমার দাদাভাই এখন আসেনি, জানোই তো তোমার দাদাভাই দোকান থেকে 1টার সময় আসে, এখন আসেনি। আমি ওরা রান্না করতে আর বেশি টাইম লাগবে না, আধা ঘন্টার মতো টাইম লাগবে। তোমার দাদাভাইও চলে আসবে, খেতে দিয়ে তারপরে সংসারে সব কাজ করে। প্রচুর কাজ করতে হয়েছে, একটু ভিডিও করতে পারিনি, সব কাজ বিকেলে করে নেবো। দেখো বিড়ির চোখ মুখ কী করছে দেখতে পাচ্ছ, ওই বিড়ির এখানে ভিডিও করছে। ও থামস আপ খেয়েছে আমাদের বাড়ির থেকে, চোখ মুখ ওরকম করেছে। আবারও দেখো মুখটা দেখো কি করছে, দুটোই। বিরু পিলা পিলা পিলা